মেরি ক্রিসমাস টু অল। নমস্কার। আমাদের থার্ড ইউটিউব প্রোগ্রাম আপনারা দেখছেন। লোকজনকে বলছেন কিনা ঠিক জানি না, বলা উচিত, কেন নাম্বার অফ হিটস আর একটু বাড়লে পর প্রোগ্রামের ডেপথটা বাড়ানো যাবে। নতুন নতুন ব্যাপার তো, লোকে জানে তারপরে ভুলে যায়, তারপর সবার কাছে ইউটিউব নেই। 150 টাকার টিভি চ্যানেলে তো অন করলেই প্রোগ্রাম অনেক সুবিধা দেখতে। এখন যে জমানাটা এসে গেছে সেখানে তো এইসব টেকনোলজি আমাকে ইউজ করতে হবে। যাকে যারা যারা দেখছেন তাদের জন্যে শেয়ার বাজার ডেড ক্যাট বাউন্স বলেছিলাম আগের সপ্তাহে, তো কিরম দেখলেন? ডেড ক্যাট বাউন্স বাড়লো, বেড়ে আবার পড়ে গেল। এটার নামই ডেড ক্যাট বাউন্স। যাকে যেটা হয়েছে সেটা হয়েছে। আগামী দিনে খুব একটা বিশেষ কিছু ঘটবে বলে তো মনে হচ্ছে না। নট রিয়েলি সামথিং ইউফোরিক হাই আর ডিস্ট্রেস সেলিং, এরকম দুটোই দেখতে পাচ্ছি না। তবে হতে কতক্ষণ, হতে যতক্ষণ লাগে ততক্ষণ হয়ে যাবে। আমি শেয়ার বাজার পত্রিকাতে ফার্স্ট পাতায় অনেক এই বিষয়ে আজকে লিখেছি, সুতরাং সেটা রিপিট করছি না। কারণ আমি চাই যে শেয়ার বাজারের বিষয়, লেখার বিষয়, দিশার বিষয় আর ইউটিউবে লাইভ প্রোগ্রাম করার বিষয়টা একটু আলাদা রাখবো। একটা ধান্দা আছে, আপনাকে শেয়ার বাজারও পড়তে হবে আবার ইউটিউবে দেখতে হবে, সেরকম একটা ধান্দাবাজি আছে আমার। সেটা ছাড়ুন, সেটা একটা দিক। এখানে অনেক বেশি ফ্রি দিয়ে আলোচনা করা যায়, সেই আলোচনাগুলো আবার শেয়ার বাজারে লেখা যায় না। কেন অতটা লেখা সম্ভব নয়। আমার কাছে দীপঙ্কর তেওয়ারি জিজ্ঞেস করেছে যে তার এসআইপি রানিং চলছে টাটা মোটরস, সেসাগো আর ডিশ টিভি। এর মধ্যে সেসাগোয়া, ডিশ টিভি ঠিক এসআইপি হচ্ছে কেন আমি বুঝতে পারলাম না। এগুলো এসআইপি স্টকসের মধ্যেই পড়ে না। সেসাগোয়া একটা কমোডিটি স্টক, আপনারা জানেন। ওয়ার্ল্ড ওয়াইড কমোডিটি ইজ ডাউন, এবং কমোডিটির ব্যাপারটা একটু লিমিটেড। তো ডাউন তো আপ হবে, সুতরাং সেই দিক থেকে এসআইপি ওকে। বাট ওয়েটিং টাইম উইল বি ভেরি হাই, ওয়েটিং টাইম উইল বি ভেরি হাই, বিকজ এরা ভারতবর্ষের গ্রোথ সাংঘাতিক না আসা পর্যন্ত এদের খুব একটা কিছু হবে না। লেটস সে সেসা 200 টাকা লেভেলের একটা স্টক। সো হোয়াট উড আই এক্সপেক্ট? ইভেন দেয়ার ইজ আ ফ্যান্টাস্টিক রিটার্ন, আই ডোন্ট থিঙ্ক মোর দ্যান 300 রুপিস। শুধু 100 টাকা গেইনের জন্য, একটা 33% গেইনের জন্য এসআইপি করে অনেকগুলো টাকা আটকে রাখবো। I don't see any constructive reason for an SIP in Sesagoa. এটা আমার ব্যক্তিগত মত। সিমিলারলি ডিশ টিভি ইজ মোর অফ আ, কি বলবো, মোমেন্টাম ট্রেডিং, সুইং ট্রেডিং স্টক। একটা লিমিটেড রেঞ্জ হয়তো হবে। নিচের দিকে রেঞ্জটা হয়তো 52, ওপর দিকে রেঞ্জটা আই ডোন্ট থিঙ্ক মোর দ্যান 72। তো যে যার রেঞ্জ ইজ ডিফাইন্ড অ্যাজ 52 অ্যান্ড 72, তাতে এসআইপিটা হবে কি করে? টাটা মোটরসের প্রবলেম হচ্ছে that the business model itself is in question as far as the Indian operations are concerned. জাগুয়ার, ল্যান্ড রোভার চায়নাতে বিক্রি, এই গল্পটা অনেকদিন ধরে চলছে। চীনের অর্থনীতি কতটা বেটার হবে এবং তাতে জাগুয়ার কিংবা ল্যান্ড রোভারের সেল কতটা ভালো হবে, আর কতটা ভালো হবে, ভালো তো হচ্ছেই, আর কতটা হবে এটা নিয়ে আমার একটু সংশয় আছে। সো টাটা মোটরস ইজ নট আ গ্রেট এসআইপি। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে অল্টারনেটিভ এসআইপি কি? সেটা অন্য উত্তর অলটুগেদার। এসআইপি সেক্টর ওয়াইজ কিংবা স্টক ওয়াইজ থিমটা হয়তো 1 বছরের জন্য কি 2 বছরের জন্য ভ্যালিড থাকে, বাট দ্য এভারগ্রিন থিম উড বি স্টিল ফার্মা সেক্টর। সুতরাং
SIP on a longer term, because you have not said যে কত দিনের জন্য SIP রানিং এবং কতদিন রানিং করাতে চান। আই এম অ্যাসিউমিং যে আপনার ধৈর্য নষ্ট হয়ে যাবে যদি SIP আর NAV তে গ্রোথ না হয়। So that is my view, and to continue on exchange with something যখন প্রশ্নটা করেছেন, I think you have to exchange with pharma stocks, pharma evergreen SIP, maybe Ajanta or Natco অথবা Aurobindo বা let's say even Sun Pharma। তো ওই সব জায়গায় SIPটা করা উচিত, বিকজ এদের গ্রোথ মডেলস ওভার দ্য ইয়ার্স যদি দেখা যায় ইজ এন কনসিস্টেন্ট গ্রোথ মডেলস। মাঝে মাঝে আটকে যেতে পারে, দ্যাটস নট দ্য কোয়েশ্চেন, মাঝে মাঝে ডেফিনেটলি আটকে যেতে পারে, বাট আমার মনে হয় ক্লাসিক্যাল SIP should be into a pharma stocks. Of course, I would like to also add that Brand India, products wise, let's say Pidilite, Fevicol যে কোম্পানিটা, কিংবা ধরুন এশিয়ান পেইন্টস, কিংবা ধরুন গ্রিন প্লাইউড ইন্ডাস্ট্রিজ, হ্যাভেলসটা আমি বাদ দিয়েছি আজকাল, সুতরাং হ্যাভেলসটা বলতে পারছি না বিকজ অফ দ্য নিউ প্রবলেমস ইন হ্যাভেলস। বাট আমার মনে হয় সেই দিকটাও SIP খুব ভালো। অফকোর্স দে হ্যাভ রান আপ ahead of its time, এত তাড়াতাড়ি রান আপ করার কোনো দরকার নেই। ম্যারিকো কায়া এইগুলো একটা এক্সপেরিমেন্টাল SIP, একটু কম কোয়ান্টিটি মানে কম অ্যালোকেশন অফ ফান্ডস করে করা উচিত, বিকজ I expect a correction in these stocks at some point of time, তখন নয় SIP অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া গেলেও যেতে পারে। তো এটা হচ্ছে SIP। বিধু শেখর মুখার্জি হোল্ডিং 600 Talbros Auto at 115, ঠিক আছে, নো প্রবলেম। Talbros Auto 250 মতন দাম হবে আমার ধারণা। এখন রিঅ্যাক্ট করে চলছে। এবার আপনি যেহেতু ট্রেডিং পার্সপেক্টিভ, তাহলে আমাদের একটু Talbros Autoর চার্ট দেখতে হবে। চলুন আমার সাথে একটু চার্ট দেখবেন। এবার Talbros Auto চার্টটা দেখা যাক কিরকম ব্যাপারটা। এই তো ব্যাপারটা দেখুন আপনারা, এই তো কনসলিডেশন 2014 শুরুতে, এই টপ, এই বটম, এই টপ, হায়ার বটম, এই টপ, হায়ার বটম, হায়ার টপ, হায়ার বটম, হায়ার টপ, এই লোয়ার বটম ফার্স্ট টাইম করলো এই পয়েন্টটাকে ভেঙে দেওয়াতে। সো এই পয়েন্টটা ভেঙে দেওয়াতে ও লোয়ার বটমটা করলো, এখান থেকে ট্রেনটা গেল চটকে। তো ট্রেন এখান থেকে চটকে গেল কেন? এখানে এই বটমগুলো ভেঙে দিল, যেটা এতক্ষণ হায়ার বটম করছিল। এখন এখানে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হায়ার রেজিস্ট্যান্স লেভেলটা যদি আমরা মনে নিই, মোটামুটি এইভাবে যদি রেজিস্ট্যান্সটাকে আমরা রাখি, তাহলে তার রেজিস্ট্যান্স পয়েন্ট হচ্ছে গিয়ে রাফলি 112 and support point is about 95, 112 and 95। তো এখন আমরা যেখানে রয়েছি সেটা is within the range of 95 versus 112, এখন current price 104। So nothing has happened. Now the question এখানে হচ্ছে যে আপনি যখন 115 টাকায় কিনলেন, আপনার যেটা স্টপ লস হবে ফর দ্য পারপাস অফ ট্রেডিং, সেটা ইজ অ্যাবাউট 5% ফ্রম দ্য টপ। তো টপ হয়েছিল 123 টাকা, না 123 টাকা, 127 টাকা। সো 127 টাকা minus 127, which means about 7 টাকা। 120 তলায় কিন্তু আপনাকে বেচতে হবে, বিকজ ইউ আর এ ট্রেডার। আপনি একটু ভুল করে হয়তো কিনেছেন, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে 120 টাকা, মানে
হাইয়ের থেকে 5% নিচে আমার একাডেমি অফ ফাইন্যান্সে তো আর ওয়ার্কশপটা করতে আসবেন না, সব মানে কি বলে সব ফোকটে জানতে লাগে জীবনে। তো জানি ফোকটে যখন ইউটিউব তখন ফোকটে শিখুন যে 120 তলায় এর ট্রেনটা ভেঙে গেছে। এটা ফার্দার কনফার্ম করেছে 120 - 7 মানে 113 তলায় ইটস আ কনফার্মড ডাউন ট্রেন্ড। এগুলো টু সাম এক্সটেন্ট রিট্রেসমেন্ট বলে আমরা মনে করি, এবং বাট ওভারঅল ফান্ডাওয়াইজ there's no problem in Talbros Auto. Maybe at the lower levels one has to buy, এবং আপনাকে সেই হিসেবে কাজ করতে হবে। তো এটা হচ্ছে Talbros Auto সম্বন্ধে একজন প্রশ্ন করেছিল, তার উত্তরটা দিলাম। সুমনা অ্যাশ, ওর একটা জানার ব্যাপার হচ্ছে মেজর সাপোর্ট and resistance of Sun Pharma, Shriram Transport and Bharat Forge. Major support is আমার জানা নেই, চার দিচ্ছি। Sun Pharma মেজর, আচ্ছা মেজর বলতে তো সাংঘাতিক ব্যাপারটা, না মেজরটাই দেখি আমাদের। আপনারা চারটা আমি দেখাচ্ছি। Sun Pharma যেহেতু মেজর চাওয়া হয়েছে, আই উড লাইক টু গো বাই দ্য মান্থলি চার্টস, এবং মান্থলি চার্টসে এখন মেজর সাপোর্ট এরিয়া যদি আমরা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তাহলে এইটা ইজ আ মেজর সাপোর্ট এরিয়া। সেটার দাম হচ্ছে 782 মেজর সাপোর্ট, আর মেজর রেজিস্ট্যান্স হবে এই মোটামুটি এই এলাকাটা, which is 864. Current price is 811, so 864 আর এটা হচ্ছে গিয়ে 782, এই দুটো মেজর সাপোর্টের মধ্যে সান ফার্মা আছে। সিমিলারলি ভারত ফোর্জ, যদি আমরা ভারত ফোর্জ দেখার চেষ্টা করি, ভারত বিজলি ভারত ফোর্জ কোম্পানি, ভারত ফোর্জ আমরা চার্টে যেটা দেখতে পাচ্ছি, এই এলাকাটাতে মাল্টিপল রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, এবং এই এলাকাটার দাম হচ্ছে 926, whereas আমি মনে করি এরকম একটা লেভেল অব্দি ভারত ফোর্জ মাঝে মাঝে আসবে, সেটা মোটামুটি এইটা, which is 896, তাহলে 896 আর 926 এর মধ্যে ট্রেড রাখা উচিত। যদিও মেজর সাপোর্টটা হচ্ছে এইটা 865, আর তারপরে যদি 926 এর উপর ক্লোজিং দেয়, তাহলে নেক্সট রেজিস্ট্যান্সটা আসবে রাফলি এরকম 956 এরকম একটা এরিয়া রেজিস্ট্যান্স আসতে পারে। সুতরাং 926 ফলোড বাই 896, ওপরের দিকে 956, নিচের দিকে এইটা মোটামুটি এইটাই মেইন 865টাই মেইন। তো ভারত ফোর্জ হলো। আর শ্রীরাম ট্রান্সপোর্ট একটা প্রশ্ন হয়েছে, শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স, এইটাও তো আপওয়ার্ড ট্রেন্ডিং, কিন্তু এখন মাল্টিপল রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে। সো রেজিস্ট্যান্সটা আমরা এই এলাকাটা মোটামুটি ভাববো যে দিস কুড বি ওয়ান রেজিস্ট্যান্স which is 1140, and মাল্টিপল বটম তৈরি করেছে এরকম একটা এলাকায় which is taken to be 1070, currently at 1091। তো এইটা ভাঙলে পর, যেটা আগে একবার হয়েছিল, তাহলে maybe we will have to see this kind of support levels, মোটামুটি এরকম একটা সাপোর্ট লেভেলে যেতে পারে। এক্সট্রিমটা হচ্ছে গিয়ে এরকম একটা ব্যাপার, এক্সট্রিমটা হচ্ছে এইটা which is about 997, ওটা খুব এক্সট্রিম একটা লেভেল আসছে, যেটা আগের লোটাকেও ভেঙে দিচ্ছে। তো
সেই দিক থেকে ঠিক আছে, বাট আমার মনে হয় সেরকম কিছু ঘটনা ঘটবে। ওকে, আমরা অনেকক্ষণ টাইম দিলাম। প্রচুর প্রচুর ইমেল আছে, মানে এত ইমেল তো সবকটা আমি উত্তর দিতে পারবো না, তা তো আর নেক্সট উইকের প্রোগ্রামটাই হবে না, শুধু উত্তরই চলবে। বাট আপনারা প্রশ্নগুলো করুন, কারণ এই ফাঁকে কিছু তো স্টকস ডিসকাস হয়েই যাচ্ছে, সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট যে এই ফাঁকে কিছু স্টকস এটা হচ্ছে। বেশ গরম লাগছে না তো, সেটা একটা দিক গেল। এবং আমার মনে হয় যে দিস ইজ উইক বিগিনিং এন্ড অফ ডিসেম্বর, 3টে দিন ট্রেডিং আছে। তো 3টে দিন ট্রেডিংয়ে সাংঘাতিক কিছু ঘটবে বলে তো আমার মনে হচ্ছে না। আমরা যেটা খেয়াল রাখবো যে এই পর্যায়ে বাজার, what is the market at this kind of juncture, সেটা is best described as a trading range। একটা ট্রেডিং রেঞ্জের মধ্যে একটা ডিসক্রিপশন রয়েছে। এর মধ্যে কিছু পারফরমেন্স থাকবে, যেমন ধরুন এসকেএস মাইক্রো looks like to be a performer. I think TVS Motors looks to be a performer on the positive sides, on the upward movement. TVS Motors, well, let's say look at TVS Motors 265 retracements গুলো হয়েছে, এবং হয়ে মুভমেন্ট আবার শুরু করেছে। সো টিভিএস মোটরস আমাদের কেনার পয়েন্ট অফ ভিউ থেকে থাকবে। এসকেএস মাইক্রো সুন্দর ছোট ছোট রিট্রেসমেন্ট করে হায়ার টপস বানাচ্ছে, তো সেই দিক থেকে এসকেএস মাইক্রো থাকবে। এবার এই দুটো যদি আমরা বোঝার চেষ্টা করি যে হাউ দে আর গোইং টু ডু ইট, আপনারা যারা মেল পাঠাচ্ছেন কিংবা যারা সাইটে ডাইরেক্ট পাঠাচ্ছেন, একটু একটু নিজেদের ওই স্টকসগুলো তো নিজেদের কিনে টিনে ফেসেছেন, ভুলভাল কিনেছেন হয়তো। যেমন আমার কাছে এসছে একটা, দেখছিলাম সুন্দরম ফাস্টার্স ইপিএস টিপিএস অনেক অনেক গল্প দিয়েছে, তবে কোয়েশ্চেন ইজ নট দেয়ার, সো আই ডোন্ট নো রিয়েলি। অফকোর্স বিশ্বের একটা ভারত ফোর্স দিয়ে কি প্রশ্ন করছে, আমি ভারত ফোর্সের উত্তরটা দিয়ে দিলাম। আর আরেকজন পাঠিয়েছে অনিন্দিতা পাল চৌধুরী, কি বলছে, ও আচ্ছা আমার এবার বইমেলার বইটা যেন খুব মোটা হয়। কেন মোটা হওয়ার কী দরকার আছে? অনেক বেশি লিখবো, অনেকগুলো পাতা হবে। হ্যাঁ, এটা কি নীললোহিতের গল্পের বই নাকি যে প্রেমটা চলবে আবার ভাঙবে, আবার প্রেমটা চলবে আবার ভাঙবে, এই করে একটা লোককে 3-4 দিন 10 দিন ধরে বই পড়িয়ে। স্টক মার্কেট ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট অলটুগেদার। এবং সেখানে Sundaram Fasteners, coming back to Sundaram Fasteners, I think it's one of the wonderful stocks. ভীষণ ভালো কোম্পানি, একদম সলিড ফান্ডামেন্টালস, এবং গ্রুপটা ইজ আ ভেরি ভেরি স্ট্রং গ্রুপ। আই থিঙ্ক মেক ইন ইন্ডিয়া কোয়ালিফাইজ ইন সুন্দরম ফাস্টনার্স। আর ফাস্টনার্স আপনারা জানেন অটো ইন্ডাস্ট্রিতে অ্যাবসলিউটলি মাস্ট। তো সেই দিক থেকে সুন্দরম ফাস্টনার্সের কোনো ইনভেস্টমেন্টসে কিছু গন্ডগোল হবে বলে তো আমি মনে করি না। Let's say Sundaram Fasteners for this week, if we are trying to find out the চার্টে কিছু হচ্ছে কিনা, সেটা তো আমার দেখা নেই, ভাগে দেখে নিই। Sundaram Fasteners, Sundaram Brakes Fasteners, okay, lovely, সুন্দর চার্ট, দেখে নিই কি সুন্দর চার্ট, একদম একটা সুন্দর টিমিড কারেকশন, যেটা আমরা বলি টিমিড কারেকশন। টিমিড কারেকশনের নিচে ছোট ছোট ক্যান্ডেলস, তারপরে একটা কনসোলেশন আসবে, ডেফিনেটলি কনসোলেশন আসবে, এবং সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ওভারঅল চার্ট ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, এবং কনসোলেশন আসার পরে ইটস এ গুড বাই। এখানে একটা গ্যাপ রেখেছে, এইটা যদি এটা যদি ঠিক করতে আসে, আমাদের গ্যাপটা আছে বিটুইন 163 versus, let's say 168. Oh, a very small gap. Ignore. এত ছোট গ্যাপ ইগনোর করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। এছাড়া ঠিক আছে, কনস্ট্রাকশন নেচারে আছে, সো আই ডোন্ট সি এনি প্রবলেম। সুতরাং
ঠিক আছে, Sundaram Fasteners should be part of portfolio building. বিশ্বজিৎ বিশ্বাস কি বলছে, নিফটি মে ফল ব্যাক আপ টু 8066। হ্যাঁ, হতে পারে। 8200 তলায় যদি নিফটি ফিউচার ট্রেড করে তাহলে 8066 কেন, 7900 হতে পারে। There's no problem about it. Anyway, I'm not interested about it. মানে ওর মধ্যে দেখবেন আরেকটা শেয়ার এমন সুন্দর বেড়ে যাচ্ছে, তো আপনি নিফটি দিকে হা করে তাকিয়ে থাকবেন। তবে স্ট্র্যাটেজিতে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে 8300 কল বারে বারে বেচে খেলতে পারবেন। So that is one strategy you can keep, or I suppose you can also buy 8000 put and trade, or 8200 put is a better trading opportunity. So দুটোই ট্রেড করা যেতে পারে। Now you got to know 8200 ভাঙলে পর obviously আপনি 8200 পুট দিয়ে ট্রেড করবেন না, আপনি 8000 পুট দিয়ে ট্রেড করবেন। এখনো ওয়াবলি মার্কেট, আমি 8400 আগে কোনো রকম তেজি খেলবার ধান্দা করবো না। সুতরাং এনি পয়েন্ট অফ টাইম নিফটি যদি বাড়বার চেষ্টা করে, তাহলে যেটা আমি করার চেষ্টা করবো সেটা হচ্ছে যে বারে বারে ওপরে গেলে কল বেচবো, 8300 কল বেচবো কি 400 কল বেচবো, কিংবা মেবি আর বাইরে 8100 পুট। মানে স্ট্র্যাটেজি হচ্ছে যে এরকম করে বারে বারে খেলার দরকার আছে, কারণ নিফটি ওয়াবলি, এবং আমার মনে হয় let us pass on to the first week of January. But 2015 theme I can guarantee you সেটা হচ্ছে on the basis of interest sensitive stocks, কারণ ইন্টারেস্ট রেট কাট আসছেই আসছে, কেউ কিচ্ছু করতে পারে। ইনফ্যাক্ট রাঘুরাম রাজনের স্টেটমেন্ট আমি আজকে শনিবার সকালবেলা পড়ছিলাম, এবং একটা কোথায় যেন একটা স্টেটমেন্ট ইনডাইরেক্টলি দিয়েছে যে উনি বলছেন গ্রোথ উইল বি ভেরি নাইস, গ্রোথ উইল বি ভেরি নাইস, তার জন্যে বিশেষ সময় লাগে না, ইন কাপল অফ ইয়ার্স বলছে। তো ফার্স্ট টাইম ভদ্রলোক একটু পজিটিভ কথাবার্তা বলার চেষ্টা করছে। সো দ্যাট উইল বি দ্য কিউ। দেখা যাক সেটা কী দিকে হয়। Currency, commodities, equity, or gold. Maximize your investments with the innovative, targeted products of the trendsetter. Trustline Securities, investment ideas simplified. আরেকজন বিশ্বজিৎ বলে পাঠিয়েছে, কেপিআইটি উইল সুন রিচ 244, তো খুব বুলিশ একটা ভিউ নিয়েছে। তো 244 হবে, তো ঠিক আছে, হবে, যখন হবে তখন আনন্দ পাবো। আপাতত তো বোধ হয় 195 195 লেভেলস। তো 195 লেভেলসে কেপিআইটি, অ্যাকচুয়ালি কেপিআইটি 185 লেভেল থেকে ব্রেকআউটটা করে। সুতরাং ব্রেকআউট করে যেখানে গিয়ে পৌঁছেছে তার একটা ন্যাচারাল রিট্রেসমেন্ট আসতেই পারে। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ পার্ট অফ দ্য ন্যাচারাল রিট্রেসমেন্ট। 195 আমি দেখতে চাইছি 185টা ভাঙলে কিনা, বিকজ সেইটা ভাঙলে পর একটু এই পার্টিকুলার ট্রেন্ডটাকে নিয়ে একটা কোয়েশ্চেন এসে যাবে। টেকনোলজি শেয়ার্সগুলো যেভাবে মিড ক্যাপগুলো পারফর্ম করছে না, হেক্সাওয়্যার দেখলাম, কেপিআইটিও করছে না, তবে এগুলোর এই বছর রান আছে, 2015-এ রান আছে। সো ডোন্ট গেট আনডিউলি ওয়ারেড অ্যাবাউট ইট। তো সেটা উত্তর দিয়ে দেওয়া হলো। মোটামুটি যে কয়েকটা প্রশ্ন এসেছিলো সবকটা আমি উত্তর দিয়ে দিয়েছি। এবার আসছে আমার, আমি এখনো ঠিক শিওর নই যে মার্কেটের পজিশনিংটা কি করতে চাইছে বাজার। মানে বাজারের অনেক রকম পজিশনিংয়ের চান্স আছে, ভলিউমটা নেই। দ্যাটস ওয়্যার দ্য প্রবলেম ইজ, ভলিউমটা নেই বলে আমি একটু দোনামোনায় আছি যে কি হতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের আগেও বলেছি যে সেরকম এমার্জেন্সি মার্কেট ভিউজ থাকলে পর আমি সামনে কি হয়, আমি শেয়ার আসরের মেম্বারদের ডাকি আমাদের আড্ডাটা মারতে, তাহলে আমি সেটার লাইভ রেকর্ডিং করে সেটা ইউটিউবে তুলে দেবো। তো আপনাদের ডেটাবেসটা পাঠাতে থাকুন, মানে আপনারা যারা ভিউয়ার্স তাদের টেলিফোন নাম্বারের ডেটাবেসটা, কারণ ওটা আলাদা করে আমার কাছে রাখতে হবে ডেটাবেসটা, এবং সেটা থাকলে পর অ্যাটলিস্ট সেই ডেটাবেসে শ্যুট করে দিতে পারি। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওভারঅল ব্যাঙ্ক নিফটি কিংবা ব্যাঙ্ক নিফটি ঠিক আছে, কারেক্টিভ 900-র তলায় ব্যাঙ্ক নিফটি তো চলবে না সোজা কথা, 18,900। এখন দেখার বিষয় হচ্ছে 18,250 ভাঙে কিনা। সো উই আর সামওয়্যার ইন দ্য মিডল, 400-500 কিছু লেভেলে আছে। ইটস নট ইন্টারেস্টিং টু মি,
বাট একটু পিএসইউ মিড ক্যাপস পারফর্ম করছে দেখতে পাচ্ছি, সো দ্যাটস সামথিং উইচ হ্যাজ টু বি ওয়াচড। আমি ওয়েট করছি আইসিআইসিআই ব্যাংক আর স্টেট ব্যাংকের মুভমেন্টের জন্যে। স্টেট ব্যাংক এখন আপনি সবসময় শর্ট করতে পারেন 314কে স্টপ করে, 314 you can always choose to stop and short. Not that you will get huge momentum, but maybe close to about 304, 305. সুতরাং এসবিআই শর্টটা চালানো যেতে পারে আমার মনে হচ্ছে, অ্যাসিউমিং যে 314 ক্রস করে এসবিআই চলতে আরম্ভ করলো, তাহলে হয়তো আবার ওর ঝামেলা হচ্ছে 319 to 321 লেভেলস, সেখানে গিয়ে আবার শর্ট করা যেতে পারে। প্রবলেম ট্রেডিং রিস্ক তো, সুতরাং এখন এরকমই সবকটা স্টক বিএফটি করবে। যেমন ধরুন রিলায়েন্স প্রায় 900 টাকা লেভেলে টাচ করেছিল ফ্রাইডে। সো উই হ্যাভ প্রবলেমস রিগার্ডিং 907, তারপরে 922, 927। 927 ইজ দ্য বিগেস্ট প্রবলেম। সুতরাং ওইখানে গেলে পর ইউ ক্যান শর্ট রিলায়েন্স, অথবা এখানে যদি 905-এর ওপর না যায় 907কে স্টপ করে বেঁচে দেখতে পারেন, whether it works out or not। ভারতবর্ষ তো বলেই দিয়েছি, কোনো আমি ওইটা ট্রেড করি বলে আমার একটু আইডিয়াটা মুখস্থ থাকে, সবাই সব করা তো ট্রেড করা হয় না। আর যেটা দেখবার বিষয় যে ইন্টারেস্টিংলি চায়না টোটাল রিটার্ন 2014, যেটা ভেবেছিলাম যে ইন্ডিয়া উড বি দ্য হায়েস্ট রিটার্ন, হলো না, চায়না মেরে দিল। ওই লাস্টে ইন্টারেস্ট রেট কাটটা করলো বলে ওখানে খুব একটা হুহু হলো। আমার মনে হয় না ইকোনমিতে সেমন কিছু হয়েছে। ইকোনমি স্টিল ওয়াবলি ইন দ্য সেন্স, চায়নার ইকোনমি রাতারাতি ঠিক হবে এরকম কোনো ইন্ডিকেশনস পাওয়া যাচ্ছে না। যেটা প্রবলেম সেটা হচ্ছে রুবল নিয়ে, মানে রাশিয়ান কারেন্সি নিয়ে। রাশিয়াটাকে ধসিয়ে দিয়েছে একদম আমেরিকা, পুরনো খানদানি ঝগড়া তো ধরিয়ে দিয়েছে। এখন তো ওয়ারগুলো ইকোনমিক ওয়ার, এবং সৌদি আরেবিয়াতেও আমি দেখলাম বাজেট ডেফিসিট খুব বেড়ে গেছে। সো আমি জানি না সাউদির রিয়েল এস্টেট মার্কেটস কিংবা ওয়ার্ল্ড ওয়াইড যে টাকাগুলো সাউদিতে ইনভেস্ট হয়েছে তাদের রিপেমেন্টগুলো কীরকম সিচুয়েশন হবে। দ্যাট কুড বি জিও পলিটিক্যাল একটা ব্যাপার যেটা একটু বাজারকে ভাবিয়ে তুলতে পারে। ইয়েন উড বি উইক, সো কারেন্সিতে ট্রেডিংয়ে ইয়েন ক্যান বি shorted. I mean, you can short yen, Indian rupees yen. মানে ইউএসডি ইয়েনটা বোধহয় বেশি বেটার শর্ট, বাট দেন লিকুইডিটি নেই। সো আইএনআর ইয়েনটা হয়তো বারে বারে শর্ট করা যেতে পারে। আর রুপিটা বাদামি করছে, রুপিটা যদি 6418 অথবা 6420 ওপর চলে তাহলে তো আমাদের নিফটি তো 8000 ভেঙে যাবে, তো আমি দেখতে পাচ্ছি। আর দেখা যাক এটা কি রেঞ্জে আটকে গেল, বিকজ 6350, 6370 এটা আপার পার্ট অফ দ্য রেঞ্জ, এবং সেখান থেকে যদি 63 না ভেঙে কিংবা রাদার 6285 ইউএসডি আইএনআর যদি না ভাঙে, তাহলে আমি জানি না, মানে ওটা ভাঙলে পর নিফটি মুভমেন্টটা শুরু করবে। সো অ্যাজ লং অ্যাজ 6285 ইউএসডি আইএনআর যতক্ষণ না ভাঙছে, নিফটিকে শর্ট করে বাড়ানো যাবে না বলে আমার তো মনে হচ্ছে। সো ওই দিক থেকেও আপনি একটা কিউ পাচ্ছেন। আমার তৃতীয় চোখ বলে যে বইটি আছে, আমি জানি না কজন পড়েছেন যা হয় ডাইরেক্ট কোনো শেয়ারের কথা লেখা নেই তো, সুতরাং বই বিক্রি কম। মহা মুশকিল এবারে, মানে সব সময় শেয়ার চাই। আরে কনসেপ্টটা তো আসল, মানে তো আপনি ওভারঅল বাজারটা বুঝবেন কী করে, যে হাউ লাইক রাইট নাও আই স্পোক অ্যাবাউট সাম কারেন্সি ইস্যুস। তো দিজ আর ইস্যুস উইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য নিউজ পেপার, আমার টেলিভিশনে দেখতে পারবেন। এখন একটু আগেটাকে বলে দিচ্ছি বলে খুব একটা হয়তো পাতে পড়ছে না, বাট এগুলো পাতে পড়বে যদি দেখেন যে কোনো গণ্ডগোল হচ্ছে। সুতরাং এই অবজারভেশনস আপনাকে রাখতে হবে, এবং সেই অবজারভেশনসে মনে হচ্ছে কারেন্সির দিক থেকে আমাকে কিছু কিউ পেতে লাগে। এবং যেটা আমি বললাম, ইউএসডি আইএনআর 6285 ভাঙলে পর নিফটিতে পজিটিভ অ্যাকশনস চালু হয়ে যাবে। এটা গেল ম্যাক্রো ইকোনমিক এবং গ্লোবাল এবং জিওপলিটিক্যাল সেন্স ইন দ্য ইন্ডিয়ান মার্কেট। ইন্ডিয়ান মার্কেটে এখন কি হচ্ছে, একটা ইন্টারেস্ট রেট কাটের হাল্লা যখন তখন আসবে বাজারে, সেটা দেখতেই পাচ্ছি। এছাড়াও ফাইন্যান্স মিনিস্টার বাজেটের ওরিয়েন্টেড সব মিটিং শুরু করেছেন। সো দ্যাটস দ্য স্টার্ট অফ দ্য বাজেট সদা স্টার্ট হবে কিনা আমি তো জানি না, সেটা আপনি কিউ পাচ্ছেন ফ্রম রেলওয়ে বাজেট স্টকস, সেটা টেক্সট রেল কিউ, ওটাই মেইন। টেক্সটাইলটা দেখুন,
122 টাকা টেক্সটাইল চট করে ভাঙছে না, যতক্ষণ না ভাঙছে বারে বারে নিচে কিনতে কিন্তু আপনি ওপরে বিক্রি করতে পারবেন। ইনফ্যাক্ট লাস্ট উইকেও একটা 122-21 এরকম একটা কিছু করেছিল, করে একবার 133 টাকা দিয়ে দিয়ে চলে গেছিলো। তো ওই স্টকটার দিকে বারে বারে ট্রেডিং পয়েন্ট অফ ভিউ থেকে খেয়াল রাখলেও রাখতে পারেন, ইট শুড ওয়ার্ক আউট ওয়েল। আই এম ভেরি ডিপ্রেস উইথ মুভমেন্টস ইন HPCL, BPCL, OMC কোম্পানিগুলো কারেকশন হচ্ছে ঠিক আছে, বাট ডোন্ট মিক্স আপ রিলায়েন্স উইথ OMC কোম্পানি। রিলায়েন্সের অনেক প্রবলেম আছে, so would be possibly, but I think IGL, Indraprastha Gas, which is a subsidiary of GAIL, Gas Authority of India, so OTA is doing well. Maybe some information regarding some Supreme Court decisions on the gas pricing and all that, যেটা ওদের একটা প্রাইসিং নিয়ে ঝামেলা হয়েছিল। সো দ্যাট ইজ সামথিং আমি একটু ওয়েট করছি যে আইজিএলটা কী হলো। আইজিএলটা কী যেন দাম হয়েছে 370 না 470, হোয়াট এভার ইট ইজ, ইউ জাস্ট গেট ইট কারেক্টেড, either 470 or 370, whatever it is. 15 rupees down from here could be the stop for any buying in IGL. And in fact IGL নিয়ে আমি বোধহয় কিছু শেয়ার বাজার পত্রিকাতে দেখেছি, সেটা দেখে নিতে পারেন, ফার্স্ট পাতাতেই লেখা আমার যতদূর মনে পড়ছে, সেটা দেখে নিতে পারেন, ওই দিক থেকে আমি দেখতে পাচ্ছি। বাট কিউটা আমি ভাবছিলাম যে HPCL, BPCL থেকে আসে কি না, আই এম ওয়েটিং ফর দ্য কিউ, নাথিং ইজ হ্যাপেনিং। সো ওই দিক থেকে একটা ব্যাপার আছে। ওই কী বলে আমাদের রিয়েল এস্টেট এইসব তো খারাপই আছে, খারাপ থাকবে, খুব একটা কিছু হবে না উপরের দিকে গেলে। এই ভারতী এয়ারটেলটা মাঝে মাঝে বাড়ে, কেন বাড়ে আমি মাথায় ঢোকে না। দের ইজ নো রিজন টু বাই আ ভারতী এয়ারটেল, মানে দ্য বিজনেস মডেল, দের ইজ নাথিং টু বাই রিয়েলি। এনিওয়ে অনেকগুলো স্টক, অনেকগুলো দিশা দিয়ে দিলাম আজকে, তো চলতে থাকুক। ইউটিউব প্রত্যেক রোববার তো দেখতেই পাবেন, আমরা শনিবারের মধ্যেই আপলোড করার চেষ্টা করি, শনিবার রাত্রিবেলা দিকে হয়তো আপলোড পেয়ে যেতে পারেন, বাট এনিওয়ে তাড়াহুড়ো কী আছে, সোমবারের আগে তো বাজার নেই। সো উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্য হ্যাপি নিউ ইয়ার, আর দেখছি পরের সপ্তাহে আবার আসছি।